বুটস্ট্র্যাপ প্রজেক্টের দ্বিতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম কিভাবে হেডার পার্টটি ডিজাইন করতে হয়। আশা করি আপনারা এই কাজটি করে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত গত লেকচার ভিডিওটি দেখেননি, অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে চলে আসতে হবে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফিচার পার্টটি ডিজাইন করতে হয়। ভিডিওর শুরুতে আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে নিতে চাই। এখানে যে ওয়েবসাইটটি আমি দেখাচ্ছি colorhunt.co, সো এই ওয়েবসাইটে গেলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিছু কালার কম্বিনেশন রয়েছে যেগুলো খুব সহজেই আমরা ব্যবহার করতে পারি আমাদের ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে। যখনই কালার চুজ করবেন সবসময় চেষ্টা করবেন কম সংখ্যক কালার ব্যবহার করার জন্য ওয়েবসাইটে। ওকে, সো এইখান থেকে আমি সবসময় কালার ব্যবহার করে থাকি। এটা খুবই একটি ইম্পর্টেন্ট ওয়েবসাইট, খুবই সাহায্য করবে আপনাদের কাজ করতে। তো চলুন শুরু করা যাক। আমি যেখানে মূলত আউটপুট দেখব এই যে এই ওয়েব পেজটাতে যেখানে আমরা সোফার কাজ করতেছি। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম যেখানে মূলত আমার কোডিং করছি সোফার, এবং এইখানে যে কাজটা করব লক্ষ্য রাখবেন আমি এটা সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এটাকে একটু ছোটো করে নিচ্ছি। ওকে, পারফেক্ট। এবার চলুন নতুন একটা জায়গায় আমরা কোডিং করব মেইন ফাইলের মধ্যে। এখানে মেইন যে ট্যাগ রয়েছে মূলত তার মধ্যে, এবং এই মেইন ট্যাগের মধ্যে যে কাজটা করব আমি চাচ্ছি যে ফিচার্সের জন্য কি করব, নতুন একটা ডিপ তৈরি করব বা সেকশন তৈরি করব। তো সেকশন নিয়ে নিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন, এবং সেকশনের ক্ষেত্রে একটা আইডি ডেফিনেটলি দেব। আইডির নাম দিয়ে দিচ্ছি ফিচার্স, আপনারা যে কোনো কিছু দিতে পারবেন ডেফিনেটলি। পারফেক্ট। এবার এইখানের মধ্যে আমি যে কাজটা করতে যাচ্ছি লক্ষ্য রাখবেন, আমি একটি রো নেব। ডেফিনেটলি আপনারা খেয়াল করেছেন, যদি ডেমোটা খেয়াল করে থাকেন, একটা সিঙ্গেল রো এর মধ্যে কিন্তু এই তিনটা আইটেম রয়েছে, এবং যখনই আমি ছোট করব ছোট স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রত্যেকে পুরো স্ক্রিনের জায়গা জুড়ে নিচ্ছে। ওকে, তো এই কাজটা আমাকে করতে হবে। তো এখানে আমি কি করেছি, প্রত্যেকটা কিন্তু ব্লক এলিমেন্ট হয়ে গেছে যখনই ছোট হবে, বাট লার্জ যখন থাকবে তখন মূলত প্রত্যেকে 4টি কলামের জায়গা নিচ্ছে। ওকে, তো সেই কাজটা করতে হবে। সো রোকে এবার ডিভাইড করব আমরা 3টি কলামের মাধ্যমে। এইখানে লক্ষ্য রাখবেন রোকে 3টি অংশে বিভক্ত করব, প্রত্যেকে মূলত লার্জ স্ক্রিনের ক্ষেত্রে 4টি কলামের জায়গা নেবে। এই কাজটা আমাদের করে নিতে হবে। ওকে, এবং এইখানের মধ্যে আমি কি করব, আমার সবগুলো এলিমেন্টকে আমি একটা কলামের মধ্যে একটা ডিবের মধ্যে দিচ্ছি। সো এখানে ফিচার্স কলাম, কারণ প্রত্যেকটা কলামের এখানে প্রত্যেকটা ডিবের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি প্রায় ডিজাইন সেম রেখেছি। সেক্ষেত্রে আমি এই ফিচার্স কল নামে একটা ডিব নিলাম এবং এইখানের মধ্যে ডিজাইনিং করব যাতে করে এই ডিজাইনটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। ওকে, সো প্রথমেই এইখানে আমি একটি আইকন ব্যবহার করেছি এবং সেটা হচ্ছে ফন্ট অসমের আইকন। সো এখানে ফন্ট অসমের জন্য আই নিয়ে নিলাম। এবার আমি ক্লাস নিয়ে নিচ্ছি ফন্ট অসমের যে ক্লাস আমি ব্যবহার করতে যাচ্ছি। এইখানে স্পেশাল এবং এফএ হ্যান্ড এটা ব্যবহার করব। প্রথমেই এফএ হ্যান্ড থেকে হোল্ডিং ইউএসটিটা ব্যবহার করব। ওকে, সো এক্স্যাক্টলি আমি যেভাবে লিখতেছি এরকম লিখে ফেলবেন এইখানে, তাহলে দেখতে পারবেন একটা আইকন ডেফিনেটলি চলে আসবে। এখানে আমি আউটপুট আপনাদের দেখাচ্ছি, নিচের দিকে আসছি, এই যে দেখতে পাচ্ছেন আইকন কিন্তু চলে এসেছে। এবার আমি এই আইকনটাকে একটু লার্জ করব। সো এখানে FA3 দিয়ে দিচ্ছি, 3 গুণ বড় হবে 3x এর মতো। আইকন স্টাইল নামে একটা ক্লাস নিচ্ছি, মূলত এই আইকনকে আমি স্টাইল করতে এই ক্লাসটা ব্যবহার করব। ওকে, এবং আমরা চাইলে অবশ্যই আইকনটাকে রাউন্ডেড সার্কেল করতে পারি যে কোনো সময়। সো এখানে রাউন্ডেড সার্কেল অপশনটা আমি ব্যবহার করব। তো এবার দেখতে পাচ্ছেন আইকনটা দেখাচ্ছে লার্জ হয়ে গেছে, বাট এখনও পর্যন্ত কিন্তু আমরা ডিজাইনিং করিনি। ডিজাইনিং করার জন্য এই যে এই ক্লাসটা আমি ব্যবহার করব, আইকন স্টাইল ক্লাসটা। ওকে, সো এটা CSS এ পরবর্তীতে করব, তার আগে HTML এ যা যা দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার যে কাজটা করব, একটি H5 এলিমেন্ট ট্যাগ এখানে ব্যবহার করব। জাস্ট এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি ফ্রি টু ইউজ। ওকে, এবং তারপর যে কাজটা করব, একটা প্যারাগ্রাফ নেব নিচের দিকে। প্যারাগ্রাফের জন্য আমি যে কাজটা করতে পারি, ধরা যাক লরান 15 এর মতো আমি কিছু ভ্যালু নিয়ে নিলাম। এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি দেখতে পাচ্ছেন এইখানে মূলত একটা ডিপ তৈরি করা হয়ে গেছে এবং ডিপের মধ্যে যা যা এলিমেন্ট দরকার আমরা নিয়ে নিয়েছি। এবার এক্স্যাক্টলি সেম কাজটা আমাকে করতে হবে অনেকবার। তার আগে ডিজাইনিংয়ের কাজটা এবার আমরা সেরে নিই। ওকে, তো প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, ফিচার্সের মধ্যে যা যা আছে সব কিছু সেন্টারে চলে যাবে, সেই জন্য টেক্সট সেন্টার এটা আমরা বুটস্ট্র্যাপ থেকে এটা ব্যবহার করতে পারি, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই রিলোড করে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু সেন্টারে চলে এসেছে। এবার চলুন দেখা যাক কলামে আমরা কি করতে পারি। কলামের আগে আমি যেটা করতে চাচ্ছিলাম মূলত H5 এগুলোকে একটু ডিজাইন করে নিই। H5কে আমি একটু বোল্ড করে দেখানোর জন্য বুটস্ট্র্যাপের যে ক্লাসটা আছে ফন্ট ওয়েট বোল্ডার, মূলত বোল্ড অথবা বোল্ডার যে কোনোটা ব্যবহার করতে পারি, আমি বোল্ড ব্যবহার করব। ওকে, অ্যান্ড প্যারাগ্রাফের জন্য আমি স্মল চাচ্ছি লেখাগুলো হবে, সেই জন্য আমি বুটস্ট্র্যাপের স্মল ক্লাসটা ব্যবহার করে নিলাম। তো রিলোড করে আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে লক্ষ্য রাখবেন এই যে পারফেক্টলি যেমনটা চেয়েছি ঠিক তেমনটা এখানে দেখাচ্ছে। ওকে,
এবার যে কাজটা করব মূলত আমি সিএসএসে চলে যাব এবং সিএসএসে গিয়ে বাদবাকি কাজগুলো করব। তো এইখানে আমি হেডারের পরে যে কাজটা করতে যাচ্ছি ফিচার্স, এইখানে দিয়ে দিচ্ছি ফিচার্স স্টার্ট এবং তারপরে এখানে দিয়ে দিচ্ছি ফিচার্স অ্যান্ড। ওকে, পারফেক্ট। এবার একটু কমেন্ট করে দিই, এতে করে বুঝতে সুবিধা হবে। সিএসএসে যা করব সব কিছু মূলত এখানের মধ্যে থাকবে। ওকে, তো আমরা একে একে এবার যাদেরকে ডিজাইন করব তাদেরকে এখান থেকে কল দিব। প্রথমেই আমি কি করব, এই ফিচার্স যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিলাম, কিছু প্যাডিং দিতে চাচ্ছি। সো যেহেতু এটা আইডি হ্যাশ দিয়ে সিলেক্ট করে নিলাম। এবার চলুন প্যাডিংয়ের কাজটা সেরে নেই। প্যাডিং দিচ্ছি 5%-এর মতো টপ বটম এবং 10%-এর মতো লেফট রাইট দিয়ে দিচ্ছি প্যাডিং। তারপর ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেবো সেটা অলরেডি আমার জানা আছে, সেই কালারটা আমি আমার মতো এখানে বসিয়ে দিচ্ছি, আপনারাও বসিয়ে দেবেন। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য E8 দেন DE D2 দ্যাটস ইট, সেভ করে নিলাম। তো এবার যদি আমরা চেক করে নিই আমাদের যে আউটপুটটা সেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেট করা হয়ে গেছে। তো এবার অন্যান্য যে ফাংশনালিটিগুলো দরকার আমাদের সেগুলো আমরা অ্যাড করে নেব। এই যে ফিচার্স কলাম নামে আমি যে ক্লাসটা দিয়েছিলাম, এবার সেই ক্লাসটা তৈরি করার পালা এখানে, এবং সেই ক্লাসের মাধ্যমে আমি কিছু ডিজাইন করব। তো ফিচার্স কলাম এখানে নিয়ে নিলাম, যেহেতু এটা ক্লাস ডট দিয়ে আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে এবার আমরা স্টাইলিং করা শুরু করব। প্রথমে চাচ্ছি বর্ডার হবে 1 পিক্সেলের মতো, সো বর্ডারটা দিয়ে দেবেন এবং সলিড কালারের বর্ডার সলিড হবে, কালার যেটা হবে সেটা দিয়ে দিচ্ছি FF দেন 02C0, এই কালারটা মূলত এখানে আমি চাচ্ছি অ্যাপ্লাই করতে। ওকে, তারপর এইখানে আমি যে কাজটা চাচ্ছি বর্ডার রেডিয়াস হবে, ডেফিনেটলি বর্ডার রেডিয়াস দেওয়ার পর স্টাইলটা সুন্দর লাগবে। সো বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি 5%-এর মতো, সো 5 পিক্সেলের মতো অ্যাকচুয়ালি। তো আউটপুট আমরা দেখার জন্য আমরা বাম দিকে একটু ছোটো করে নিই, এতে করে আমাদের আউটপুটটা দেখতে সুবিধা হবে। এই যে তারপর যে কাজটা করবো প্যাডিং দিচ্ছি, ভিতরের দিকে সব কিছু চলে যাবে 15 পিক্সেলের মতো সব দিক থেকে। ওকে, তারপরে এখানে একটা মার্জিন দিয়ে দিতে পারি, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ভিতরের দিকে চলে এসেছে। এবার মার্জিন দিয়ে দিই, তো মার্জিন এইখানে আমি ধরা যাক 20 পিক্সেলের মতো দিচ্ছি টপ বটম এবং 0 পিক্সেল হচ্ছে ডানে বামে। তো এখানে মার্জিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টপ বটম যখন নিচের দিকে আরেকটা থাকবে, এরকম একটা থাকবে যখন কাট, তখন যাতে করে সেটা তাদের মধ্যে একটা গ্যাপ থাকে, সেই জন্য এই মার্জিনটা দেওয়া। ওকে, এবার চলুন একটা ট্রানজিশন দিয়ে দিই, যখন আমরা হোভার করব তখন যাতে এই ট্রানজিশন অ্যানিমেশনটা অ্যাপ্লাই করা হয়। 0.4 সেকেন্ডের জন্য ট্রানজিশনটা হবে। এবার চলুন যখন এটাকে হোভার করব তখন কি হবে সেটা বলে দিই আমরা। সো ফিচার কলাম যখন এটাকে হোভার করব, এই যে হোভার করার পর কি হবে, আমরা চাচ্ছি একটু বড় হবে। সো এখানে ট্রান্সফর্ম ব্যবহার করতে পারি চাইলে। ট্রান্সফর্ম থেকে আমি অবশ্যই যে কাজটা করব, এইখানে ট্রান্সফর্ম নিচ্ছি এবং ট্রান্সফর্ম হবে স্কেল হবে, তো সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। স্কেল করতে যাচ্ছি, স্কেল 1.1-এর মতো স্কেল হবে এবং বক্স শ্যাডো একটা শ্যাডোরও দিবে, সেই জন্য বক্স শ্যাডোটা নিচ্ছি 2 পিক্সেল এক্স অক্ষ বরাবর, দেন ওয়াই অক্ষ বরাবর সাপোজ 6 পিক্সেল দিচ্ছি, এখানে 5 পিক্সেল দিচ্ছি এবং সবার শেষে কালারটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের বক্স শ্যাডো হবে। তো সোফার যতটুকু করলাম একটু চেক করে নেই, দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করতেছে, যা যা আমি চেষ্টা করেছি সব কিছু এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার চলুন মূলত যেটা করব আইকনের স্টাইলটা একটু চেঞ্জ করে নেই। ওকে, সো আইকনের স্টাইলটা চেঞ্জ করার জন্য আমি কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আইকন স্টাইল নামে। এবার সেই ক্লাসের মাধ্যমে আমি তাকে অ্যাক্সেস করতে পারবো। এইখানে আমি ডট দিচ্ছি, ক্লাসকে অ্যাক্সেস করব, এই জন্য এখানে আইকন স্টাইল দিলাম। প্রথমেই ব্যাকগ্রাউন্ড, আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নেব আইকনের জন্য সেটা আমার জানা আছে অলরেডি, সেটা হচ্ছে BB0 দেন AAC। ওকে, সো এই কালারটা অ্যাপ্লাই করা হয়ে যাবে আইকনের উপর, দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার চলুন কালারটা দিয়ে দেবো, তার কালারটা হবে হোয়াইট কালার, আইকনের কালারটা হবে হোয়াইট। সো হোয়াইট কালার দেওয়ার পর দেখতে পাচ্ছেন আইকনের কালার হোয়াইট হয়ে গেছে। এবার প্যাডিং দিয়ে দিচ্ছি যাতে করে সব কিছু ভিতরের দিকে চলে আসে, 15 পিক্সেলের মতো প্যাডিং দেবো এখানে। সব কিছু যদি ঠিকঠাক থাকে দেখতে পাচ্ছেন পারফেক্টলি আইকনটা সেট করা হয়ে গেছে। মার্জিন দিয়ে দিই যাতে করে উপরে নিচে একটু জায়গা পায়, সো 5 পিক্সেলের মতো দিচ্ছি এবং ডানে বামে 0 পিক্সেল। সো এবার আইকন এবং টেক্সটের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করা হয়ে গেছে। তো সোফার আমরা যতটুকু দরকার আমরা ডিজাইন করে নিয়েছি। এবার এরকম আরও আমাদের 2টি পার্ট লাগবে, 2টি ডিপ লাগবে। সো আমি এখান থেকে কপি করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি আরও 2বার, সেভ করে নিলাম। এতটুকু যদি ঠিকঠাক থাকে পারফেক্টলি এখানে মূলত 3টি এরকম আইটেম তৈরি হবে এবং প্রত্যেকে 4টি কলামের জায়গা নিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, সো আশা করি এই ডিজাইনটা খুব সহজেই আপনারা তৈরি করতে পেরেছেন। আর যারা করতে পারেননি, আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, করতে পারেননি যারা একটু দেখে নেবেন, অবশ্যই করতে পারবেন, এটা খুবই ইজি কাজ। আরেকটা বিষয় এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরা যাক আমি এখানে একটা জিনিস আমি
কমিয়ে দিচ্ছি কিছু ভ্যালু প্যারাগ্রাফ থেকে, সেক্ষেত্রে কি হয় সেটা দেখাতে চাচ্ছি। সো লাস্টের যেটা ছিল ডিবের ক্ষেত্রে আমি সেটার কিছু টেক্সট কমিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু অন্যান্যগুলোর সাথে সমানভাবে কিন্তু এখানে তাল মিলিয়ে মানে চলতে পারে নাই। সো এখানে তাকে দেখতে একটু অসুন্দর লাগতেছে, তাই না? তো আমরা চাচ্ছিলাম মূলত টেক্সট যাই হোক 10 বা 20 বা 30 প্যারাগ্রাফের ওয়ার্ড যতগুলোই হোক না কেন, আমরা চাচ্ছিলাম সবগুলো সমান থাকবে এখানে মূলত আইটেমগুলো। তো সেটা খুব সহজেই আমরা করতে পারি, সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। তো আমি নিয়ে যাচ্ছি এখানে আপনাদের HTML এ, আপনারা HTML ফাইলে চলে আসবেন। এইখানে মূলত প্রত্যেকটা ডিবের সাথে আমি যে কাজ করব, এই যে ফিচার্স কলাম এগুলোর মধ্যে আমার সব আইটেম রয়েছে, তাই না? তো এইখানে যে কাজটা করব, লার্জের ক্ষেত্রে আমি ফ্লেক্স করে দেবো লেআউটটাকে। লার্জের ক্ষেত্রে কি করব, ফ্লেক্স করব। আর সাদা স্মল হয়ে গেলে কি হবে সেটা এখানে বলে দিচ্ছি, সেটা হবে ব্লক। এই কাজটা করে নিতে হবে। সো এই কাজটা এবার প্রত্যেকের জন্য করব। এখান থেকে কপি করে এইখানে পেস্ট করে দিলাম এবং সবার শেষে এইখানে পেস্ট করে দিলাম। এবার টেক্সট বেশি বা কম সেটা ডাজ নট ম্যাটার, দেখবেন প্রত্যেকেই সমান পরিমাণ জায়গা নিয়ে নেবে। তো নিশ্চয়ই আমি কোনো একটা জায়গায় এখানে ভুল করেছি, আসলে এগুলো হবে কলামের ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি ভুল করেছি, কারণ সবগুলো মূলত কার মধ্যে আছে, কলামের মধ্যে আছে, তাই না? সো এই যে কলাম 4টা কলামের জায়গা নিচ্ছে, দেন পরবর্তীতে এটাও হচ্ছে 4টা কলামের জায়গা নিচ্ছে, এই জায়গায় আমার মূলত দেওয়া উচিত ছিল। ওকে, যেহেতু আমরা টোটাল রোকে আমরা কলামের মাধ্যমে বিভক্ত করেছি, তাহলে কলাম মূলত স্মল হলে ব্লকের জায়গা নেবে, অন্য ক্ষেত্রে লার্জের ক্ষেত্রে ফ্লেক্সের জায়গা নেবে, ফ্লেক্স লেআউট হয়ে যাবে। তো এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে পারফেক্টলি কাজ করবে, দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এখানে হয়ে গেছে। স্মল স্ক্রিনের ক্ষেত্রেও পারফেক্ট দেখাচ্ছে। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে থার্ড যে পার্টটা আছে সেই কাজটা করব, অর্থাৎ অ্যাবাউট মি সেকশনের কাজটা করব, যেটা খুবই ইজি কাজ, সেটাও আমি আপনাদের দেখাবো। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।